পরের পেজের যে অঙ্কটা এটা তোমাদের 22 নাম্বার এবং খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। তোমরা বইয়ে দেখো এই প্রবলেমটা অনেকবার আসছে। সো দেখো এটা স্টার্ট করি। তো এটার জন্য আমাকে ২ টা নতুন থিওরি হইতেছে জানা লাগবে। মানে আ আমরা তো ত্রিকোণমিতির থিওরি গুলা সবই শিখছি। আমি একটু ১ম পেজে যাই। যেখানে আমি থিওরি গুলা লিখছি। হ্যাঁ। সো দেখো আমি ত্রিকোণমিতির থিওরি সবই শিখছি। হ্যাঁ? এখানে যা আছে সবই ত্রিকোণমিতির থিওরি। তো এই থিওরি গুলা এপ্লাই করলে আমার অঙ্কটা ইজি হবে, হ্যাঁ? অঙ্কটা ইজি হবে বাট লিমিটের অঙ্ক যেহেতু এজন্য লিমিটেরও কিছু ত্রিকোণমিতি সম্পর্কিত থিওরি আছে। লিমিটেরও কিছু ত্রিকোণমিতি সম্পর্কিত থিওরি আছে। তো ওই থিওরি গুলো যদি আমি হইতেছে মানে ওই থিওরি গুলো আমি ১ম এ হইতেছে লিখব। হ্যাঁ, তো দেখো ওই থিওরি গুলা হইতেছে যে লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই x বা x বাই sin x যদি থাকে কোথাও মানে এই আকৃতিতে যদি থাকে sin x বাই x থাকবে অথবা x বাই sin x থাকবে তাইলে আনসার অলওয়েজ হবে 1। ঠিক আছে? এটা হলো লিমিটের মানে ত্রিকোণমিতি সম্পর্কিত লিমিটের থিওরি। এরপরে দ্বিতীয় যে থিওরিটা সেটা হইতেছে যে tan x বাই x বা x বাই tan x অর্থাৎ tan এর জন্য সূত্র আর কি এটা। tan এর জন্য একই আনসার সেটা হলো 1। ঠিক আছে? তো এই ২ টা থিওরি এপ্লাই করে এখন আমাদের পরের যে প্রবলেম গুলো আছে ওগুলো আমরা এপ্লাই মানে সলভ করব। ঠিক আছে? তো এই হইতেছে আমাদের ২ টা থিওরি ত্রিকোণমিতি সম্পর্কিত লিমিটের থিওরি। আচ্ছা এখন হইলো কথা যে এই থিওরি গুলো কোত্থেকে আসছে? এগুলোর প্রমাণ আমরা পরে পড়ব। ঠিক আছে? আমরা সবই পড়ব আস্তে, আস্তে মানে ধাপে, ধাপে। এগুলোর প্রমাণ আমরা পরে পড়ব। তো আসো আমরা এখন প্রবলেম সলভ করা স্টার্ট করি। সো খেয়াল করো লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos 7x এখানে আমি ক্যালকুলেশনটা কিভাবে করব? ক্যালকুলেশনটা আমি কিভাবে করলে আমাদের অঙ্কটা হইতেছে সহজেই সলভ হবে? দেখো, এই যে cos 7x টা আছে, এই cos 7x টাকে তুমি কিন্তু cos এ রাখলে কোনো কিছুই হবে না, কোনো লাভই নাই। কারণ আমরা sin এর সূত্র জানি, আমরা লিমিটের জন্য sin এর সূত্র জানি, বাট cos এর কোনো সূত্র আমরা জানি না। তো যেটা করতে হবে যে cos টাকে আমার sin এ নিতে হবে। cos টাকে কি করতে হবে? sin এ নিতে হবে। তো কিভাবে নিতে পারি? আমরা cos থেকে sin এ যাওয়ার জন্য সূত্র শিখছিলাম এরকম। ধরি cos এটাকে তুমি ফার্স্টে হইতেছে একটা 2 দিয়া 7x/2 লেখো। তো আল্টিমেটলি লাভটা হইতেছে এটাকে যদি আমি a ধরি তাহলে এটা cos 2a নির্দেশ করতেছে। ঠিক আছে? cos 2 এর সূত্র কিন্তু আমরা ১ম পৃষ্ঠায় শিখে আসছি যে cos 2a এটার সূত্র হইতেছে হ্যাঁ, দেখো এটার সূত্র হইতেছে cos 2 এর সূত্র হইতেছে এই যে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a অথবা 1 মাইনাস 2 sin স্কয়ার a অথবা 2 cos স্কয়ার a মাইনাস 1। তার মানে এখান থেকে আমি যেকোনো সূত্র চাইলে এপ্লাই করতে পারি। তো এখন কথা হলো যে আমি তো জানি লিমিটের জন্য সাইন এর সূত্র, লিমিটের জন্য কস এর সূত্র আমি জানি না। লিমিটের সাইন এর সূত্রটা হইতেছে আমাদের জানা আছে। যে কারণে এখান থেকে আমি হইলো এই যে সাইন এর যে সূত্রটা আছে মানে cos 2a থেকে সাইন এ যাওয়ার যে সূত্রটা ওইটা আমি হইতেছে এখানে এপ্লাই করব। ওকে, সো তাহলে আসো এটা এপ্লাই করি। তাহলে যদি এপ্লাই করি তা আমি নিচের লাইনে করি এটা। তাহলে লিমিট x টেন্ডস টু 0 এটা হবে কি 1 মাইনাস দেখো cos 2a সমান সমান কি আছিল 2 sin স্কয়ার 2 sin স্কয়ার a এর জায়গায় কি আছে 7x/2 আছে মাইনাস হলো 1 এটা ছিল কিন্তু হ্যাঁ আর নিচে 3x স্কয়ার যা আছে তাই থাকবে। তাহলে এটা হলো আমাদের থিওরি অ্যাপ্লাই করা হয়ে গেল। তো থিওরি অ্যাপ্লাই করার পরে পরে দেখো কি হয় লিমিট x টেন্ডস টু 0 উপরে আসবে হলো ব্র্যাকেট তুললে 1 1 কাটাকাটি যাবে জাস্ট থাকবে হলো আচ্ছা এখানে মনে হয় ক্যালকুলেশনটা একটু ভুল করে ফেলছি সূত্রটা এটা ছিল না। হ্যাঁ, হ্যাঁ, সূত্রটা ছিল 1 - 2 sin স্কয়ার a আমি উল্টা লিখে ফেলছি। 1 - 2 sin স্কয়ার a আচ্ছা যাই হোক। তো দেখো 1 - 2 sin স্কয়ার 7x বাই হলো 2 ঠিক আছে? তাহলে এটা যদি হয় তাহলে এখন ব্র্যাকেট তুলো তাহলে 1 1 ক্যানসেল হয়ে যাবে। 2 sin স্কয়ার 7x বাই 2 নিচে হলো 3x স্কয়ার। ওকে, এবার এখন যে কাজটা আমি করতে চাইতেছি এটা হলো লিমিটেড এখন থেকে যতগুলা প্রবলেম সলভ করো সবগুলাতে কাজে লাগবে। তো খুব ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করো। এই, এই অংশটা খেয়াল করো যেন পরের অঙ্কগুলাতে হইতেছে এটা নিয়ে আমাদের ঝামেলা না হয়। আচ্ছা, তো এখানে ১ম কাজ হইলো উপরে একটা ধ্রুবক আছে 2 এই যে ধ্রুবক একটা 2 আছে।
আর নিচেও একটা ধ্রুবক আছে 3। তো এখন যেটা করব, আমি এই ধ্রুবকগুলাকে আমি হইতেছে সামনে নিয়ে আসব। কারণ লিমিটের ক্ষেত্রে যদি ধ্রুবক পাও, ধ্রুবকগুলাকে লিমিটের সামনে আনা যায়। যদি চলক পাই তাহলে চলককে সামনে আনা যায় না, মনে থাকবে? চলক আছে যে কোনগুলাতে, এই যে sin স্কয়ার 7x/2 এটার মাঝে চলক, আবার x স্কয়ার এটার মাঝেও চলক। সো এখান থেকে এইগুলাকে সামনে আনা যাবে না, বাট 2/3 এই জিনিসটাকে সামনে আনা যাবে। যদি আমি সামনে আনি তাহলে 2/3 লিমিট x টেন্ডস টু 0 sin 7x/2। আর নিচে এখন আমি একটা জিনিস লিখতেছি, তোমরা একটু খেয়াল করো মনোযোগ দিয়ে। এটা 7x/2 লেখা আমি কি করছি আসলে, এখানে ছিল হচ্ছে sin স্কয়ার 7x/2, আমি লিখলাম কি sin 7x/2। আবার নিচেও লিখছি কি 7x/2, উপরে লিখছি 7x/2, নিচেও 7x/2। কেন লিখছি? হ্যাঁ, লেখার কারণ হইতেছে সূত্রটাতে কি ছিল, সূত্রটাতে উপরে যখন x ছিল নিচেও তখন x ছিল, মানে সাইনের ভিতরে যা আছে নিচেও আমাদের তাই থাকতে হবে, তখনই সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। দ্যাট মিন্স আমি এখন সূত্রের ফরম্যাটে নিয়ে আসার জন্য এই কাজগুলো করছি। উপরে 7x/2 ছিল, এই জন্য আমি 7x/2 নিচে লিখছি। লেখা এখন যদি আমি পুরাটার উপরে ব্র্যাকেট দিয়ে দিই তাইলেই কিন্তু আমার হয়ে যাচ্ছে। আচ্ছা, হয়ে যাইতেছে না আসলে, কিছু কাজ এখন বাকি আছে। কাজটা হইতেছে যে যেহেতু এখানে 7/2 টা বেশি লেখছো, তাহলে একটা 7/2 দিয়ে গুণ করে দাও, তারপরে একটা স্কয়ার দিয়ে দাও, তাহলেই কিন্তু হয়ে যাইতেছে। তো কিভাবে হইতেছে খেয়াল করো, দেখো sin 7x/2 তার উপরে স্কয়ার, তার মানে sin স্কয়ার 7x/2, ও যে উপরের অংশটা এটা আসতেছে। আচ্ছা, এরপরে আসো নিচে। নিচে কি আসতেছে? 7/2 কাটাকাটি দিলে থাকবে শুধু x, আর x এর উপরে স্কয়ার দিলে x স্কয়ার। সো এই যে উপরে নিচের যে x স্কয়ার এটাও কিন্তু আসতেছে। মাঝখান দিয়ে লাভটা কি হয়েছে? লাভটা হইতেছে যে এই অংশটা আমাদের এখন সূত্রে পড়তেছে। এই অংশটা কেন সূত্রে পড়ছে? কারণ সূত্রটার ফরম্যাট ছিল যে উপরে যদি x থাকে নিচেও x থাকতে হবে। আর এখানে 7x/2 আছে, নিচেও 7x/2 যেহেতু আছে, তাহলে এই অংশে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি। আর আমরা সূত্র অ্যাপ্লাই করার আগে যে কাজটা করব সেটা হলো যে এটার ভিতরে লিমিটটাকে নিয়ে যাব, কারণ লিমিট x টেন্ডস টু 0 এটা কিন্তু সূত্রের মধ্যেই আমাদের, মানে সূত্রের সাথে লিমিটের যে জিনিসটা এটাও থাকতে হবে। সো যদি আমি সেটা হইতেছে ভিতরে নিয়ে যাই তাহলে কিভাবে লিখবো? 2/3 প্রথমে ব্র্যাকেট দাও, লিমিট x টেন্ডস টু 0 sin 7x/2, নিচে হলো 7x/2, আর এখান থেকে হইতেছে 7/2 তার স্কয়ার। এখন তোমরা বলবা যে ভাইয়া এই লিমিট কি স্কয়ারের ভিতরে যায়? হ্যাঁ, লিমিট হইতেছে স্কয়ারের ভিতরে যায়, কিউবের ভিতরে যায়, যাই থাকুক সবকিছুর ভিতরে যাইতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে এখন এই পুরাটা অংশে আমরা হইতেছে সরি, এই পুরাটা অংশের জন্য আমরা হইতেছে লিখতে পারি, এই পুরাটার জন্য লিখতে পারি হইতেছে 1। এই পুরাটার জন্য কি লিখতে পারি? আনসার 1, কারণ এটা এখন সূত্রে পড়ছে। কথা হলো এই জায়গায় তুমি 1 যদি লিখো তোমাকে 1 নাম্বার কম দিবে, কারণ খেয়াল করো যে সূত্রের মাঝে যখন x ছিল উপরে, নিচেও তখন x, পাশাপাশি লিমিটটাও তখন কিন্তু x এর জন্য। আর এখানে যখন 7x/2 লিখছো, নিচেও 7x/2, তখন লিমিটটাও কার জন্য হইতে হবে? 7x/2 এর জন্যই হইতে হবে। সো আমি যদি হইতেছে এটা করি, তাহলে এখানে হইতেছে আমি লিখবো 7x/2, লেখা সাইড নোটে দিব x টেন্ডস টু 0 হলে জাস্ট এই কথাটা একটু বাড়তি লিখে দেব, 7x/2 টেন্ডস টু 0 হবে। ঠিক আছে? এই কথা লেখার পরের লাইনে তাহলে তুমি কি পাইতেছো দেখো, 2/3 ভিতর থেকে আমার থাকতেছে এই অংশের জন্য 1, আর একটা 7/2 তার স্কয়ার, তার মানে 49/4। ঠিক আছে? এই অংশটা থেকে 1, তার উপরে আবার তার সাথে আবার আছে 7/2, তার উপরে আছে স্কয়ার, তার মানে 49/4, আনসার আসবে 49/6। 49/6। সো এটাই হলো আমাদের আল্টিমেট আনসার। খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম। এই প্রবলেমটার দ্বারা আমাদের কিন্তু হইতেছে যে এই থিওরি গুলো এপ্লাই করার একটা, তো মানে তোমার হইতেছে একটা ক্যাপাবিলিটি আরকি তৈরি হইছে। বুঝছো? এই থিওরি গুলো এপ্লাই কিন্তু এখন সব অঙ্কের মাঝেই করা লাগবে। তো সিস্টেমটা হইতেছে যে ফার্স্টে তুমি থিওরিতে এপ্লাই করার জন্য সবকিছুকে সাইনে আনবা। যেমন এখানে কসে ছিল, আমি কস থেকে সাইনে গেছি, এই যে সাইনের সূত্রে গেছি। যাওয়ার পরে যে জিনিসটা আমি পাইছি, এই যে এখানে যেটা পাইছি, হ্যাঁ, যেটা বলতেছিলাম যে এখানে যেটা পাইছি সেটাকে আমি হচ্ছে আমার থিওরির ফরম্যাটে নিয়ে আসবো। অর্থাৎ এই যে এখানের যে ফরম্যাটটা, থিওরির যে ফরম্যাটটা সেটা সেই ফরম্যাটে নিয়ে আসবো। নিয়ে আসার জন্য এই জায়গায় কিছু ক্যালকুলেশন করতেছি। তো যেটা বলতেছিলাম যে আমাদের যদি থিওরি গুলো এপ্লাই করতে হয়, তাহলে আমাকে ফার্স্টে যেটা করতে হবে, আমাকে ফার্স্টে হলো যে
এই জায়গায় যাই থাকুক মানে ডাকের মধ্যে যাই থাকুক এগুলোকে সাইনে আনতে চেষ্টা করবা, সাইন বা ট্যান। বেশিরভাগ ক্ষেত্রে সাইনে আসে। তো সাইনে আনলে এখানে দেখো সাইনে আনলে আমি এটা পাইছিলাম। তো এটা যখন আমি পাওয়া যাব তখন হলো আমার দ্বিতীয় কাজ হলো যে এই জায়গা থেকে সূত্রের ফরম্যাটে নিয়ে আসা, যে সূত্রের যে ফরম্যাটটা, তাহলে সূত্রের ফরম্যাটে আনার জন্য এই জায়গার ক্যালকুলেশনগুলো করছি। তারপরে আমি সূত্রটা এপ্লাই করে দিছি। সূত্রটা এপ্লাই করলে আমার আনসার আসবে 1, পরে বাকি যা যা থাকে সবগুলো গুণ-টুন করে লাস্টে আসছে ৪৯/6। তো ঠিক আছে তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।